আপনার সন্তানের দীর্ঘদিন ওজন বাড়তেছে না, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস হয়ে যাচ্ছে, ওজন বাড়ে নাই। এই ধরনের দীর্ঘমেয়াদী ওজন না বাড়া কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে খুবই স্বাভাবিক। বিশেষ করে বাড়ন্ত বয়সে দুরন্ত বাচ্চাদের দুরন্তপনার তুলনায় খাবারের রুচি কম হয়ে থাকার কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে। তবে কিছু কিছু বাচ্চাদের এই ধরনের দীর্ঘমেয়াদী ওজন বৃদ্ধি না হওয়া জটিল রোগের লক্ষণ, বিশেষ করে যক্ষ্মা বা টিবির জন্য এরকম হতে পারে। যক্ষ্মা বা টিবিতে বড়দের যেমন কফের সাথে রক্ত যাওয়া, সন্ধ্যার দিকে ছেড়ে ছেড়ে জ্বর আসা হয়, বাচ্চাদের ক্ষেত্রে এরকম টিপিক্যাল প্রেজেন্টেশন থাকে না। বাচ্চাদের এই যে দীর্ঘদিন ওজন না বাড়া, কিছুদিন পর পর হালকা হালকা জ্বর আসা, একটু খিটখিট খিটখিট মেজমেজ করা, এই কমপ্লেইন গুলো থাকে। অনেক সময় গলার বা থুতনির পাশে বড় ছোট টিউমারের মতো থাকে। কমনলি টিবি বা যক্ষ্মা বাচ্চাদের এইভাবে প্রেজেন্ট করে। এছাড়া রক্তের হিমোগ্লোবিন অনেক বেশি কমে গেলেও দীর্ঘদিন ওজন বাড়তে অসুবিধা হয়। সেক্ষেত্রে বাচ্চার গায়ে একটু ফ্যাকাশে বা হলদে দেখা যায়। অনেক গার্ডিয়ানরা আমাদের কাছে বাচ্চাদেরকে নিয়ে আসে, বলে স্যার ওর তো মাইটটা জন্ডিস হয়েছে, হাত ঝাড়াই আসছি, এই 7 দিন হয়ে গেছে, ডাব খাওয়াইছি, এখনো কেমন জানি গায়ের রংটা হলুদ হলুদ দেখা যায়। ওর কি ধরনের জন্ডিস হয়েছে আমরা জানতে চাই। দেখা যায় পরীক্ষা নিরীক্ষা করে বাচ্চার হিমোগ্লোবিন 6, 7, 8। আপনার বাচ্চারা যদি দীর্ঘদিন গা ফ্যাকাশে বা ওজন না বাড়ে, আমি বলবো কাছাকাছি কোনো চিকিৎসকের পরামর্শে জেনে নিন আপনার সন্তানের ক্রনিক অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা রয়েছে কিনা। কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের 3, 4, 6 মাস একটানা ওজন না বাড়া থাইরয়েড হরমোন সহ বিভিন্ন হরমোনের ইমব্যালেন্স থেকে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যামিলি হিস্ট্রি না থাকার পরেও বাচ্চাদের এই থাইরয়েড ইস্যু হতে পারে। আমাদের মায়েদের একটা বড় অংশ এখন থাইরয়েড হরমোনের অ্যাবনর্মালিটিতে ভুগতেছে। বিশেষ করে প্রেগন্যান্সি বা গর্ভকালীন সময় বর্তমানে গাইনি চিকিৎসকরা রুটিন চেক আপ করে এই সমস্যাগুলো বেশি ডায়াগনোসিস হচ্ছে। আমি বলবো আপনার সন্তানের দীর্ঘদিন ওজন বৃদ্ধি না পেলে কালক্ষেপণ না করে যক্ষ্মা বা টিবি আছে কিনা, রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া আছে কিনা, থাইরয়েড হরমোনের মতো জটিলতা আছে কিনা, কমন কিছু স্ক্রিনিং পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ জেনে নিন। ডাক্তার শফিক, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।